নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। এখন তো গরম ভালোই পড়ে গেছে। এই হাঁসফাঁস করা গরমে দুপুরের দিকে হালকা পাতলা রেসিপি খেতেই ইচ্ছা হচ্ছে। সজনে ডাঁটা আর কিন্তু বেশি দিন পাওয়া যাবে না, তাই আজকে সজনে ডাঁটা দিয়ে মটর ডালের বড়া করে একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি বানালাম, যে রেসিপিটা গরমের দুপুরে ভাতের সাথে একদম জমে যাবে। তাহলে চলো এই নিরামিষ রেসিপিটা দেখে নিই। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রথমেই 2-3 ঘন্টা ধরে মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই রেসিপিটা তোমরা মটর ডালে বড়া করেও বানাতে পারো, মুগ ডালে বড়া করেও বানাতে পারো, বা ছোলার ডালে বড়া করেও বানাতে পারো। মেন কথা, এই বড়া করে যদি আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা ঝোল বানানো হয় না, গরমের দুপুরে হালকা পাতলা রেসিপিটা শরীরের জন্য যতটা ভালো, খাওয়াও কিন্তু উপকারী আর টেস্টটাও দারুণ হয়। একটা মিক্সিং জারের মধ্যে ভেজানো মটর ডালটা নিয়ে নিলাম, তারপর ডালটা ভালো করে বেটে নিলাম। ব্যাস, ডাল বাটা তো হয়ে গেল। এদিকে ডাল বাটা হয়ে যাওয়ার পর আর একটা পেস্ট বানিয়ে নেব, যার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আছে। আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মটর ডালের পেস্টের মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেব অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেব অল্প একটু হলুদ, আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারগুলো বেশ ভালো আসে। ব্যাস, এবার খুব ভালো করে সব কিছু একসাথে দেখো মিশিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে গোল গোল করে এই মটর ডালের বড়াগুলো ভেজে নেব। ডাঁটার এই সম্পূর্ণ নিরামিষ তরকারিটা যে কোনো নিরামিষ দিনে তোমরা দুপুরের লাঞ্চে বানাতে পারো। বড়া দিয়ে ডাঁটার তরকারি খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা সজনে ডাঁটা পছন্দ করো তারা এইভাবে একবার নিরামিষ দিনে রেসিপিটা বানিয়ে দেখতে পারো। হালকা পাতলা হয় খেতে, আর খেতেও কিন্তু শরীরের পক্ষে খাওয়াও ভীষণ ভালো। ব্যাস, এবার ডালের বড়ার যে পেস্টটা সেটা খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দেব, দিয়ে গরম করে নেব সর্ষের তেল। সবকিছু সুন্দর করে মিশিয়ে দিলাম। কড়াই বসিয়ে এখানে বড় চামচের 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ডালের যে বড়াগুলো এগুলো এবার ভেজে নেব। গোল গোল শেপেরও দিতে পারো, বা কেউ লম্বা লম্বা একটু মুইঠার মতো শেপ দেয়। মটর ডাল বা ছোলার ডালের মুইঠা দিয়ে আলু পটল দিয়েও দুর্দান্ত একটা তরকারি রেসিপি হয়। তোমরা যদি সেই তরকারি রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু দেখাবো। এদিকে দেখো ডালের বড়াগুলো ভাজতে দিয়ে দিলাম। একবারে কিন্তু বেশি দিয়ে দিলে হবে না, সেক্ষেত্রে তেলের যে টেম্পারেচারটা আছে সেটা কিন্তু লো হয়ে যাবে, বড়াগুলো ভাজা হবে না। একটা পিঠ সুন্দরভাবে লাল হয়ে যাক, তারপর আর একটা পিঠ উল্টে দেব। এই মটর ডালের বড়াগুলো ভাজার সময় না এই বড়া ওল্টাতে একটু সমস্যা হয়, তাই ভালো করে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা চারপাশে করে নিয়ে এরমভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে বড়াগুলোকে উল্টে দিতে হবে। ব্যাস, বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে আলু আর ডাঁটা দিয়ে আমরা তরকারিটা বানিয়ে নেব। দেখো ডালের বড়াগুলো একে একে সব ভেজে প্রথমে তুলে নিচ্ছি। ডালের বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার ডালের বড়াগুলো তুলে নেব। তোমরা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। এই রেসিপিটা তোমরা আলু ডাঁটা দিয়ে ছাড়াও আলু ঝিঙে দিয়ে বা আলু পটল দিয়ে সুন্দরভাবে বানাতে পারবে। ডালের বড়াগুলো কিন্তু সব ভেজে আমরা তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেব। ডাল যে ভেজেছিলাম ডালের বড়াগুলো, তার যে তেলটা ছিল তার মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই গরম তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একসাথে কেটে রাখা আলু আর ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটা আলু একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু আলুটা আলাদা করে আমি ভাজিনি, তাই ডাঁটার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে বাটা মশলাটা আছে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডাঁটা আলু দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে একসাথে দুটোকে সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে কষালে কিন্তু বেশ ভালো লাগে। যে কোনো ভোগের রান্নাতেও এই রান্নাটা হয়। আমি যখন 2 বছর আগে গিয়েছিলাম মায়াপুর, নবদ্বীপ মায়াপুরের এই ডাঁটা সিজনে দুপুরের লাঞ্চ মেনুতে কিন্তু এই রেসিপিটা খেয়েছিলাম, আর এই রেসিপিটা খেয়ে রান্নাটার প্রেমে পড়ে গিয়েছিলাম। এত ভালো খেতে লাগে। মটর ডাল বা ছোলার ডাল যেই ডালেরই বড়া বানাও, গোটা তরকারির মধ্যে সেই ডালের যে বড়ার ফ্লেভারটা পুরোটা চলে আসে। দেখো 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি, তারপর বেটে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মশলাটা এবার কষিয়ে নেব সব কিছু দিয়ে, কারণ আদা আর টমেটো দুটোই কিন্তু কাঁচা থাকে। ভালো করে না কষালে তারপর ঝোলের জন্য যে জলটা দেব, জলের মধ্যে কিন্তু একটু কাঁচা মশলার গন্ধ বেরোবে। এই সময় ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট 5 মতো ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা মশলার সঙ্গে আলু আর ডাঁটাটা কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে ততই কিন্তু কাঁচা গন্ধটা আর থাকবে না।
বেশ কিছুক্ষণ দেখো কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। তারপর একে একে যে শুকনো মশলাগুলো সেগুলো অ্যাড করতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। ব্যাস, এবার সব কিছু মশলা দিয়ে আলু আর ডাঁটাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। শুকনো মশলাগুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আলু ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য যে জলটা দেবো সেটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে, তার সঙ্গে হয়েও যাবে বেশি তাড়াতাড়ি। দেখো সব কিছু সুন্দর করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার আর একটা কথা এখানে তোমাদের বলে রাখি, এই ডালের বড়ার ঝোল যখনই বানাবে সেক্ষেত্রে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ ডালের বড়াগুলো যখনই ঝোলের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু জল অনেকটা টেনে নেবে। ব্যাস, এখানে বড় কাপের 2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে আলু আর ডাঁটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মোটামুটি মিনিট 7 মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আলু ডাঁটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যদি নুন মনে হয় প্রয়োজন হয় এই সময় অবশ্যই একটু নুন দিয়ে দিও। খুব ভালো করে সব কিছু মিশিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখি। ব্যাস, মিনিট 7 মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকা খুলে নিয়েছি। আলু আর ডাঁটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে চলো অ্যাড করে দিই। ব্যাস, ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়া দিয়ে কিছুক্ষণ তরকারিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতটা ঝোল টানার বড়াটা টেনে নেবে। তারপর যদি মনে হয় ঝোল একদমই কমে গেছে সেক্ষেত্রে গরম জল অবশ্যই 1 কাপ পরেও ব্যবহার করা যেতে পারে। খুব ভালো করে সবকিছু একবার মিশিয়ে দিচ্ছি যাতে বড়াগুলো ঝোলটা টেনে নিয়ে আরও নরম তুলতুলে হয়ে যায়। ব্যাস, খুব সুন্দরভাবে সবকিছু একবার মিশিয়ে দিলাম। এই নিরামিষ রান্নাটায় অনেকে চিনিও দেয়, এই সময় 2-4 দানা চিনিও দিতে পারো। দেখো দেখিয়ে দিচ্ছি আলু কত নরম হয়ে গেছে। 2-1টা আলু এরমভাবে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়, খেতে বেশ ভালো লাগে। ব্যাস, এবার আমি একটা এখানে ভাজা মশলা দেব। ভাজা মশলার মধ্যে এখানে আমি 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এই ভাজা মশলাটা তরকারির মধ্যে দিলে না তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিলাম। তারপর এবার যে ভাজা মশলাটার কথা বলছিলাম সেটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে খুব সুন্দর করে একবার ফুটিয়ে নেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই রেসিপিতে আমি একটু ধনে পাতাও দিয়েছি। ধনে পাতা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে। ব্যাস, 1/2 চামচ মতো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, একটু ভাজা মশলা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে একবার সব কিছু মিশিয়ে নিলাম। আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু 1/2 চামচ ঘিও তোমরা দিতে পারো, তাহলেও ফ্লেভারটা বেশ ভালো আসে। কারণ ঘি যে কোনো নিরামিষ রান্না বা ডালের বড়া জাতীয় এই রান্নাগুলো ঘি কিন্তু বেশ ভালো লাগে খেতে। খুব ভালো করে সব কিছু একবার ফুটিয়ে নিয়েছি। ওদিকে বড়াগুলোও কিন্তু দেখছি একদম নরম তুলতুলে হয়ে গেছে। ব্যাস, এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। মটর ডালের বড়া দিয়ে আলু ডাঁটা দিয়ে তরকারি একদম রেডি। সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটা বানানো হয়। আর যে কোনো দিনে, নিরামিষ দিনে এটা তোমরা বাড়িতে বানাতে পারো। সবসময় কিন্তু রিচ রান্না গরমে ভালো লাগে না। ডাঁটার সিজন এখনও চলছে, তাই এবার কিন্তু বাড়িতে ডাঁটা আনলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলো। রেসিপি কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো।